বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, তাই মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো কোমর বেঁধেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন। উন্নয়নের কথা মাথায় রেখেই মাদারিহাটের বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন তিনি। প্রচারের ফাঁকে চায়ের আড্ডার পাশাপাশি সময় কলকাতার মুখোমুখি হয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে নিজের বার্তা তুলে ধরেন তৃণমূল প্রার্থী। একদিকে তৃণমূলের হাতিয়ার উন্নয়ন, অপরদিকে বিজেপির অস্ত্র প্রত্যাবর্তনের লড়াই। অপেক্ষা শুধু পরবর্তী ফলাফলের দিকে। এখন দেখার ভবিষ্যতে কে মাদারিহাটে নিজেদের ভিত শক্ত করতে চলেছে। এক কাপ চাই যদি তোমায় পেতাম, একদমই প্রেমের মরশুমের কথা বলছিলাম না, আমরা বলছি ভোটমুখী বঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধের কথা। এই মুহূর্তে আমার সঙ্গে মাদারিহাট বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী জয়প্রকাশ টপ্পো, বিদায়ী বিধায়ক, রাজ্য সরকার তৃণমূল সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেই ভরসা করেছেন। ইতিমধ্যেই প্রচার সেরে তিনি ফিরেছেন এবং সান্ধ্যকালীন এই আড্ডায় চায় পে চর্চায় তিনি রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জয়প্রকাশ বাবু। যেটা প্রথমেই বলবো, আপনার হাত ধরে আইটিআই কলেজ আরো কত কি পেতে পারে যদি আপনি এবার নির্বাচনে জয়ী হন? না, আপনারা সবাই জানেন যে আমি গত উপনির্বাচনে মাদারিহাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম এবং এই 1.5 বছরের আমাকে এই জনগণ আমাকে আশীর্বাদ করেছিলেন এবং 1.5 বছরের আমি এমএলএ হয়েছিলাম। তাতেই আমার এলাকায় যতটা পেরেছি কাজ করেছি। আমি আশা করছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিছু না কিছু কাজ করেছি। উল্লেখযোগ্য কাজ একটাই হলো যে আমাদের আইটিআই কলেজ, গভর্নমেন্ট আইটিআই কলেজের অনেক ডিমান্ড ছিল মাদারিহাটে। সেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে এবং আমাদের কারিগরি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন দাদার ইয়েতে আমরা কিন্তু আইটিআই কলেজ, গভর্নমেন্ট আইটিআই কলেজ একটা পেয়েছি, টেন্ডারও হয়ে গেছে 9.5 কোটি টাকার। এটা খুব ভালো খবর। তা ছাড়াও আমরা শিশু জুমড়াতে একটা প্রাইমারি হেলথ সেন্টার 10 বেডের করতে পেরেছি এবং রাস্তাঘাট এগুলো তো অনেকটাই করেছি। তো এই 1.5 বছরটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের অনেকগুলো কাজ করেছি এবং অনেকগুলো কাজ বাকি আছে। আগামী দিন আপনারা সবাই জানেন যে এবার পুনরায় আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব আমার উপরে আস্থা রেখেছেন এবং পুনরায় আমি এখন প্রার্থী। তো আমাকে জনগণ আশীর্বাদ করলে আগামী 5 বছরে আরো অনেক উন্নয়নের কাজ হবে, এটুকু আমি আশা রাখি। বলছিলাম, চা বলয়ের পাশাপাশি সংখ্যালঘু প্রচুর আপনার ভোটার রয়েছে। সংখ্যালঘুদের একটা হিউজ ডিমান্ড ছিল দীর্ঘদিন ধরে। তারা যে অভিযোগটা বারবার তারা তুলেছিল যে রাজ্য সরকারের তরফ থেকে মিড ডে মিলের ব্যবস্থা বিভিন্ন স্কুল, সরকারি কলেজগুলোতে হয়েছে, কিন্তু যারা যে সমস্ত মাদ্রাসাগুলি রয়েছে সেখানে আর কোনো উন্নয়ন হয়নি। এটা নিয়ে কতটা আপনি ভাবেন? না, এটা আমরা আগামী দিনে এটা উঠাবো। এরকম যে প্রবলেমটা আছে, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সব দিকে কিন্তু উন্নয়নের কাজ হচ্ছে। নিজের লোকের সঙ্গে দেখা করতে হয়। आज यो जुन जोइनिङ कार्यक्रम भएको छ यसको बारेमा डिटेल्स दिनुहोस्। आज हम लोग सभी को हमारे मादारिहाट विधानसभा की हम लोग दालमोर चाय बागान में हैं और जिस तरह सुबह से हम लोगों का निर्वाचनी प्रचार प्रत्येक दिन चल रहा है। একটু দূর থেকে নিচ্ছি। যে এই গোটা বিধানসভায় আপনি যে জায়গাতে জনসংযোগে যাচ্ছেন, সমস্যা কি দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষের আপকামিং ডিমান্ড কি? দেখেন, এলাকা ভিত্তিক ডিমান্ড রয়েছে। এখন খয়েরবাড়ি অঞ্চলের সঙ্গে আমরা যদি শিশু জুমড়াকে মিলাই তাহলে হবে না। শিশু জুমড়া গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ওনাদের সমস্যা রয়েছে, সেটা আলাদা। এখন খয়েরবাড়ির জন্য আলাদা সমস্যা। আমি যেটা বলতে চাইছি, প্রত্যেকবার বলার চেষ্টা করি যে প্রত্যেকটা এলাকায় যেরকম যেরকম সমস্যা আছে সেরকম সমস্যাটাকে আমরা আগামী দিনে সমাধান করব এবং মমতা ব্যানার্জির হাত আমাদের মাথার উপরে আছে। অবশ্যই যেরকম আমাদের উন্নয়নের কাজ চলছে আগামী দিনও চলবে। আমরা কথা বলছিলাম মাদারিহাট উপনির্বাচনের যে প্রার্থী ছিলেন তিনি কিন্তু একেবারে বিজেপির শক্ত ঘাঁটি থেকে পদ্মফুলকে রীতিমতো উপড়ে ফেলে ঘাস ফুলের জন্ম দিয়েছিলেন এবং সেই প্রার্থীকে দল আবারও ভরসা করেছেন এবং এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে এই বিধানসভা থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন জয়প্রকাশ টপ্পো।
তবে সমস্তটা সময় বলবে। তবে তিনি জয়ের ব্যাপারে একাধিক আশাবাদী রয়েছেন এবং তিনি যেমনটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের হাতিয়ার উন্নয়ন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর উন্নয়ন, রাজ্য সরকারের উন্নয়ন সব মিলিয়ে এই ভোট বঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে এই আসনটির জন্য যে বিধানসভার যে বিধায়ক পদ রয়েছে সেই পদের সিটটি কার দলে যাচ্ছে সেটাই কিন্তু এখন দেখা। ক্যামেরায় বাবলুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা, মাদারিহাট।